চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার জেহালা গ্রামের মতিন ভাই, তাকে এলাকার চেনেন না এমন মানুষ পাওয়া খুবই মুশকিল। ছোটবেলা থেকে দেখে আসছি তিনি মাইক বাজিয়ে আইসক্রিম, কখনো বাদাম বিক্রি করছেন। একসময় তিনি মুন্সিগঞ্জ জনি সিনেমা হলের প্রচারের কাজে মাইক নিয়ে এলাকা দাপিয়ে বেড়াতেন। তখন এতটা আধুনিকতার ছোঁয়া লাগেনি। কোনো ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল, কোরআন খতম, মুসলমানের অনুষ্ঠান, বিয়ে বাড়ি, ক্রিকেট ও ফুটবল খেলার প্রচারের জন্য একমাত্র ভরসা ছিল মতিন ভাই। এখন তিনি এলাকার একমাত্র ব্যক্তি যে কোনো প্রচারের কাজে অল্প খরচে তাকে ছাড়া প্রচার অনেকটা অসম্ভব। সেই 30 থেকে 35 বছর আগে থেকে দেখে আসছি সেই হারানো দিনের গান বাজিয়ে বিভিন্ন গ্রামে বাদাম আইসক্রিম বিক্রি করে আসছে। গত কয়েকদিন আগে মুন্সিগঞ্জ বাজারে দেখা হলো মতিন ভাইয়ের সঙ্গে। যখন বুদ্ধিজ্ঞান হয়েছে, বুদ্ধিজ্ঞান হওয়ার পর থেকে আমরা দেখে আসছি যে নিয়ে এভাবে মালাই বিক্রি করে এবং পুরানো যে গানগুলো, হারানো দিনের গান, সেইগুলা তার সংগ্রহে আছে। এখন আপনি কত বছর ধরে এই মাইক ব্যবসা কিংবা এর সাথে জড়িত রয়েছেন? প্রায় 30-40 বছর হবে। 30-40 বছর, তার মানে আমার জন্মের আগের থেকে। তো সংসারে কে কে আছে আপনার? সংসারে ধরো 2 ছেলে 1 মেয়ে। এই সব বিয়ে হয়ে গেছে? সব আলাদা সংসার নাকি? হয়, আলাদাই করে। এখন এই মালাই বিক্রি করছেন, কেমন দামে বিক্রি করেন মালাই? ও 10 টাকা 5 টাকা। 10 টাকা 5 টাকা। কি এখানে কি হাজিরা হয়? হ্যাঁ, ওই 500-400 এরকম হয়। সংসার চলে যায়, তাই না? স্বামী স্ত্রী 2 জন, আর ছেলে মেয়ে সব আলাদা? আলাদা। ছেলে মেয়েও কোনে 1 মাস পর একদিন আসে। ও আচ্ছা, বাইরে থাকে নাকি? কিরা? না না, বাইরে নেই। তো দেখি আপনার মালাই কিরকম, মালাই দেখি। বুঝেছে? মালাইগুলো আমরা একটু দেখবো কিভাবে। নারকেলের মালাই। আমরা ছোটবেলায় এই নারকেলের মালাই আগে ধান, তারপরে পাট, হ্যাঁ, তারপরে মসুরি, ছোলা, এগুলা দিয়ে কিন্তু একসময় আমরা এগুলা কিনতাম। এখন টাকা লাগে, এখন আর ছোলা মসুরি কেউ নেয় না, দেয়ও না, ওইভাবে ইয়ে হয় না। ঠিক আছে, না আমি খাবো না, আমি ঠান্ডা লেগে। মতিন ভাইকে যারা যারা চেনেন সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।